তো এইজন্য বলতে চাই সব জায়গায় খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে কানে কানে বলতো হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা যেন না হয়। কথা বলেন না? আচ্ছা বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি তো, এজন্য আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাসা কোথায়? আমি আসছি কোথায়? সরিষাবাড়ি, জামালপুর। বিশ্বাস করেন বাজান, আমি কোরআনের কথা বলার জন্য আপনাদের এলাকায় আসছি, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আপনারা যারা বলতেছেন রাজনীতির কথা বলবেন, আচ্ছা বলেন তো গাইবান্ধা থেকে এসে জামালপুরের সরিষাবাড়িতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, আনবিগি, ফুরফুরা, হাটহাজার ওলামা নেজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরির আছে গণ অধিকার পরিষদ, যে ছেলেরা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হাসনাত সার্জিস, নাহিদ ইসলাম, এরা একটা দল গঠন করেছে এনসিপি। আর কয়েকদিন আগে আপনারা দেখেছেন 2-3 দিন ধরে একটা ছেলে দলের নিবন্ধনের জন্য জীবন ছাড়িয়ে দিয়েছে, আমজনতার পার্টি জনাব তারেক সাহেব। গতকালকে বিএনপির সালাউদ্দিন আইসা বলতেছে এইভাবে জীবন দেওয়ার দরকার নাই, তুমি চলো আগে সুস্থ হও। উনি যাবেই না, ওনাকে জোর করে নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে। কথা কি বুঝতে পারছেন? একটা দলের নিবন্ধনের জন্য জীবন ছেড়ে দিয়েছে, নাম দিয়েছে আমজনতার পার্টি। এরপরে আমরা দেব জলপাই পার্টি নাকি? যে দেশের অবস্থা ভাই, এই দুর্বল ইউনুস সরকারকে পাইয়া যার যত দাবি আছে 16 বছরে কাজা একবারে আদায় করছে। কথা কোন ঠিক না? এমনও দল আছে খালি সভাপতি আছে, সেক্রেটারি আছে, ওই দলের কোনো কর্মী নেই। কথা কি বুঝতে পারতেছেন? এরাও বলে সংসদের এমপি হবি, অতই সহজ। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করতেছেন আমার কথা? তাহলে বাংলাদেশের এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল হলে গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ?
অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সরিষা বাড়ির ভালো কোন হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করের ভিতরে ট্যাবলেট ঢুকে ছেলের সামনে পূর্বের মতো মিষ্টি বানায় খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে খাইতে দিয়েছে, প্লেটে বা ফ্রিজে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে, হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিন অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, বীর পুরুষের মতো হাত তোলেন। হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। একটা তাকবীর দেন জোরে সরে, যাতে সরিষা বাড়ির আশেপাশে যারা আছে ওরা যেন বোঝে ময়দানে ভূমিকম্প শুরু হয়েছে। লিল্লাহে তাকবীর। আর সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জামালপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ যেমন তোমার তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে?
আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেন, প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেজন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল আছে, নারীদের বসার ব্যবস্থা করছেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি জামালপুরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাড়াতাড়ি পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে তাড়াতাড়ি দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000, সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন। ঝড়ের বেগে দেন 2 মিনিটের মধ্যে, তারপরে আমরা আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেল লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোনেরা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এটা জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। ও পুরুষের চাইতে নারীরা বেশি হবেই তো, ওরা সব জায়গায় বেশি, সংখ্যাই বেড়ে গেছে ওদের। জিকির করেন লা ইলাহা। এই বাবা জিকির করো, জিকির করো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই, দিলে দেন। সব আগে আগে দিয়ে দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি শুনলাম তো এর আগে অনেকেই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে যদি বাকি থাকেন দেন। কে জানে 11,000 দিল? আব্দুল মান্নান ডিলার, উনি 11,000 টাকা দিয়েছে। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর কেউ আছেন বাজান 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন, তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব, দেরি করা যাবে না। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে বাজান, যে যা পারেন যতটুকু পারেন সাধ্য অনুযায়ী। মুসাফির আপনাদের কাছে বলেছি 20টা টাকা হলেও দেন, 50, 100 যা পারেন সাধ্য অনুযায়ী দেন, ফিরাবেন না। এ ভাই দেন না, দেন না, দেন দেন, 20টা টাকা হলে দেন। চাচা দেন, 10 টাকা দেন। এই যুবকেরা এমডি তোলা দরকার নেই, 1 সপ্তাহ টাকাটা দাও তো, ভদ্রলোকের মতো দাও। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কামরাবাদ ইউনিয়ন পরিষদের আল্লাহর এই গোলাম, 3000 টাকা। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। বিশেষ অতিথি বাপ্পি ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান দেয় যায়, 5000 টাকা। লিল্লাহি তাকবীর। এই সুযোগে 2-1 যদি ওঠা বসা করার ইচ্ছা থাকে সাইডে যান। ওই যে চাচা যাচ্ছে, চাচা উঠছেন কে? ও চাচা, চাচা
কই যাবেন? চাচি কি মিস কল দিছে? ঠিক আছে, যান ঘুরে আসেন। উপজেলা বিএনপির সদস্য রঞ্জু ভাই 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন? থাকলে দেন, না দিলে চলেন, আলোচনায় চলে যায়। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, বাজান সবাই দান করবেন। মা বোনেরা আপনারাও প্রাণ ভরে দান করবেন। স্বামীর পকেট মেরে অনেক শোকেস ভরাইছেন, ওখান থেকে কিছু বরাদ্দ আমাদেরকে দেন। আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। এ বাবা, এই সামনে বসছো, ভালো কথা, গল্প সল্প করা যাবে না। যদি দেখি আমার ওয়াজ বাদ দিয়ে তোমরা খালি গল্প শুট করতেছো, তাহলে মাইকে কিন্তু লাগাই দেব, ঠিক আছে? গল্প করা যাবে না, আলাদা আলাদা হয়ে বসো, একটু দূরত্ব বজায় রেখে বসো। হ্যাঁ হ্যাঁ, যত দূরে যাওয়া যায়। বন্ধুত্ব পরে, মাহফিল শেষে আবার মিলে যাইবা, ঠিক আছে? আপাতত একটু দূরে দূরে থাকো। হ্যাঁ, তুমি খুঁটি ধরে থাকো, আর ওর নিচে আল্লাদিনের চেরা গেছে নাকি? ভিতরে যা ভালো করে বসো, জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, এ মুসাফিরের হাতে দেবেন এরকম কেউ নাই। কলিজাটা নরম করে দেন না বাজান, দেন আল্লাহর ঘর মসজিদের জন্য, তারা দেন। সময় কম, আলোচনায় চলে যাবো, আর দেরি করা যাবে না। নাই ভাই, নাই কেউ দেওয়ার মতো নাই। হ্যাঁ, অনেকে বললো হুজুর আপনার হাতে দেওয়ার মতো বসে আছে অনেকে, 5000 1000 টাকা 5-10 হাজার দেওয়ার মতো এরকম 2-4 জন আছে, দেন খুব দ্রুত গতিতে। আছে আছে আছে, থাকলে দেন। হুজুর কে কে কি না বলেন, খুব দ্রুত গতিতে বলেন। আছেন বাজান, কেউ আছেন এরকম দেওয়ার মতো? আর কেউ আছেন আপনাদের মাঝে? নাই কেউ যে হুজুর এখন নাই, পরে দেবো ইনশাআল্লাহ, 5000 2000 বলেন, বাকিতে দিলে দেন। 1 মিনিট ঘড়ি ধরে দিলে দিবেন, না দিলে আলোচনায় চলে যাব। অনেক রাত হয়েছে, আর কষ্ট দেওয়া যাবে না। 1 মিনিট সময় চলে গেছে, 10 সেকেন্ড। বলেন কি না আছে? কেউ আছেন দরদের ভাই? কলিজাটা নরম করে দেন না বাজান। অনেক সম্পদ, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, দুনিয়ার সম্পদ দুনিয়া পরে থাকবে। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। দেন বাজান, কে আছেন? বলেন হুজুর আমি দেব। কি নাম? কি নাম? মাসুদ রাসেল সাংবাদিক ভাই 10,000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসেল ভাই দানটা কবুল করো, বরঞ্জনে শামিল করো। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ নদীরে কুল ভাঙে কল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আছেন কেউ? আছেন তাড়াতাড়ি। আর কেউ নাই না? চলেন আলোচনায় চলে যাই। আর কি করা আছে ভাই? কেউ আছে? কত কিনা? মনি, আপনার নাম? মনি ভাইয়ের বাড়ি করে, ভাইয়ের নাম ঠিকানা লেখে নেন, ভাইয়ের নাম্বার পর্যন্ত নেন। ভাইয়ের নাম্বার নেবেন, ভাবির নাম্বার নেওয়ার দরকার নেই। জি মনি ভাই, মনি। এ মনি ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আর কেউ আছেন নাকি? বলেন হুজুর আমি দেব। কি নাম? জাহাঙ্গীর ভাই। আরে জাহাঙ্গীর আমার মামার নাম গো। হ্যাঁ, এ জাহাঙ্গীর মামা ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। হ্যাঁ জাহাঙ্গীর মামা, আল্লাহ কবুল করেন। আর কে কে আছে? সময় শেষ। বললে বলেন, না বললে আলোচনায় গেলাম। কি নাম বলেন? এই হাজার হাজার মানুষের মধ্যে নাই কেউ দরদের আল্লাহর বান্দা? দিলটা নরম করে দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। চেয়ারম্যানে বসে আছেন, চেয়ারম্যানেরা কিছু বলবেন? বলেন একটু বলেন। অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা, চেহারা দেখে তো বোঝা যায় আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাসমত
আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যায় না একেবারে খালি। 1000 টাকা জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর কেউ আসেনি? আছে নাই? চলেন আলোচনায় যাই। এরপরেও যারা দান করতে চান আমাদের ভাইয়েরা লেখার জন্য বসে আছেন, গোপনে হোক প্রকাশ্যে হোক আপনি লিখে দেন। সবার জন্য আখিরি মুনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে। আপনারা খালি দিতে থাকেন আর আমরা নিতে থাকি। আসেন, নিয়ে আসেন। যারা নগদ দেবো বাকিতে লিখে দেবেন, তাড়াতাড়ি দেন। অনেক রাত হয়েছে। আমি এই জায়গায় নিয়ত করছিলাম একটা লম্বা আলোচনা ধরবো, এরকম একটা নিয়ত আমার ছিল যখন আমি প্যান্ডেলে ঢুকি, কিন্তু এমন অবস্থায় আপনারা তুলে দিলেন, রাত্রি 11টা পার করাইলেন। তখন চিন্তা ভাবনা করলাম, না, লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই, যত দ্রুত শেষ করা যায়। এই যে এরপরে 19 তারিখ একটা মাহফিল আছে, 85 নাকি না, 85। ওনারা বলতেছে হুজুর 9টায় উঠাবো। দাওয়াত দেওয়ার সময় সবাই বলে 9টায় দেব, 10টায় দেব, আল্লাহই জানে ওনারা কয়টায় দেবে আমি জানি না। তবে ওনাদের কাছে আমি অনুরোধ করছি যে ভাই 10টার মধ্যে আমাকে দিয়ে দিবেন, যাতে আমি 12টা পর্যন্ত আলোচনা রাখতে পারি। এখন যা বাজে, যদি আমি 12টা পর্যন্ত ওয়াজ করি, দাওয়াত দিছি কয় তারিখে? কথা কয় না, আজ কয় তারিখ? তাহলে 10 তারিখের মধ্যে যদি মাহফিলটা শেষ করা হয়, সময় আছে 30 মিনিট। এই ওয়াজ করে যদি আমি মঞ্চ থেকে নামি, কমিটির লোকজনও আটকে ধরবে, আপনারাও আসবেন যে হুজুর 30 মিনিট ওয়াজ করে নামে যাচ্ছেন, মানে সে একটা ভাব নেবেন। কিন্তু ওই ভাবের কোনো দাম নাই, তারিখ অনুযায়ী কাজ করা দরকার। এই বেটা আর কমো না, ওই জায়গায় আসতে করে কম বুঝো না, বুদ্ধি শুদ্ধি তোমাদের হবে না। যে যা দেয় আর কান পর্যন্ত বলবেন না। 5 লাখ দিলেও আর দোয়া করা যাচ্ছে না এখন, বুঝেন নাই? ওয়াজের ফাঁকে ফাঁকে যদি বলে দেন তা আমি তো লাইন ভুলে দেব। অতএব খালি যে যা দেয় কে পরে মুনাজাতের আগে। সোহেল ভাই 5000, আর কি মুসলিম নাকি? সোহেল রানা 5000, ঠিক আছে। এখন যে যা দেয় খালি চুপচাপ লেখে, আপনার কাজই হলো খালি নেওয়া। হ্যাঁ, আস্তে করে নামগুলো আস্তে আস্তে লিখবেন। তো সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের মুখের দিকে তাকাইয়া সব দিক চিন্তা ভাবনা করে আমি 12:30টা পর্যন্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যদি আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন, এই আলোচনা 1টা পর্যন্ত যাইতে পারে। যদি আপনার শোনেন না, আগে ছিলে আপনারা যদি এইভাবে বসে থাকেন, তাহলে আলোচনা রাত 1টা পর্যন্তই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রাত 1টা পর্যন্ত যদি আলোচনা হয়, কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস জামালপুরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা বলে ঠিক কিনা? আমি বিশ্বাস করি আপনারা খাঁটি আল্লাহর বান্দা। যত দ্রুত সম্ভব আমি শেষ করব, 1টার মধ্যেই মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে সময় দেন। ভাতিজা, মাদ্রাসার হুজুরেরা গেলে বাবা আস্তে করে যা, বেড টেট পাইরা ঘুম পার যা, কষ্ট দেওয়ার দরকার নাই। দয়া করে ময়দানে কেউ ওঠা বসা করবেন না। আর যদি ওঠেন 20 সেকেন্ড সময় দিলাম, যার যতটুকু ওঠার ইচ্ছা আছে আস্তে করে উঠে সাইডে যান। ওয়াজ শুরু হলে দয়া করে উঠে আমাকে কষ্ট দেবেন না। সবাই একটু ধৈর্য নিয়ে বসেন। এবার চলুন আমরা আলোচনা শুরু করি। আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। এই কোরআন থেকে যদি কথা বলি, আপনাদের কারো কোনো সমস্যা আছে? বলেন, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান গো, আমার কোরআনের কথাগুলো শুনে লাভটা কি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর কোন বান্দা যদি একটা ঘন্টা সময় অতিবাহিত করতে পারে, হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, একটা ঘন্টা আল্লাহর কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য যদি সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা কথা বলবো। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাটির নাম কাউসার। বলেন কি নাম? আরেকটু জোরে বলেন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, যেটা আপনারও জানা আছে, মুখস্থ আছে, মনে রাখবেন বাজান, যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে, চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে জানেন আমি সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে আলোচনা করব হয়তো আপনারা সেইভাবে শুনেন নাই। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? তাহলে একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। সবার মুখস্থ আছে না? জিহ্বা নারায় আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। এই ময়দান এমন একটি ময়দান, আমি শুনলাম হুজুরের কাছ থেকে, যেই ময়দানে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর কথা বলেছেন, এই সেই মাঠ, সেই ময়দান যেখানে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর তাফসীর করেছেন। আজকে যদি আমি এই চেয়ারে না বসে, এই চেয়ারে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদি হুজুর বসে বসে তাফসীর করতেন, আর আমি যদি আপনাদের মতো শ্রোতা হয়ে তার কণ্ঠে তাফসীর শুনতে পারতাম, নিজেকে সবচাইতে বেশি সৌভাগ্যবান মনে করতাম। এমন সোনার মানুষ আমরা হারিয়ে ফেলেছি। কি কণ্ঠ, কি আওয়াজ! যার তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। আল্লামা সাইদি হুজুর, যিনি তাফসীর জগতের রূপকার। বাংলাদেশে আগে হয়তো ধর্মীয় সভা, বিশাল সভা, ইসালে সব, সেটাকে তাফসীরুল কোরআন মাহফিলে রূপান্তরিত করেছেন। তাফসীরুল কোরআন মাহফিল লিখতে হয়, কোরআন থেকে যে তাফসীর করতে হয় 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, এটা যিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন তার নাম আল্লামা সাইদি। যিনি বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল, এই সুন্দর একটি নাম আমাদেরকে দিয়েছেন। যদিও তাফসীর করার মতো যোগ্যতা আমাদের নাই, তার মতো আলোচনা করার মতো জ্ঞান মেধা কোনোটাই আমাদের নাই। আল্লাহ পাক যেন কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ছেলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জায়গায় অনেক বড় বড় দ্বীনের দায়ীরা কথা বলেছেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তিনি কথা বলেছেন। শাইখুল হাদিস আল্লামা
আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি কথা বলেছেন। এই ময়দান এমন একটি ময়দান, এই ময়দানে দেশ বরণ অনেক আলেম ওলামা আসছে। এই বছরে আমার মতো নগণ্য গোলামকে আপনারা দাওয়াত দিয়েছেন। ছোট্ট একটি সূরা থেকে আলোচনা করব, দিল থেকে কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার এই গোলামকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন।